আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আমাদের ফুল এসইও কোর্সের ২৩ নাম্বার ক্লাস এবং আজকের ক্লাসটা টেকনিক্যাল পার্সপেক্টিভে অনেক ইম্পোর্টেন্ট। কারণ আজকে আমরা ক্লাসটা করতে যাচ্ছি এক্সএমএল সাইট ম্যাপ নিয়ে এবং এক্সএমএল সাইট ম্যাপ আপনার জন্য, আপনার ওয়েবসাইটের জন্য অনেক গুরুত্বপূর্ণ। র‍্যাংকিং এর দিক থেকে যদি অতটা গুরুত্বপূর্ণ নাও হয়, কিন্তু আপনার ওয়েবসাইটের অন্যান্য পার্সপেক্টিভ চিন্তা করলে এক্সএমএল সাইট ম্যাপের গুরুত্ব খুব বেশি। তো চলুন আজকের ভিডিওতে আমরা দেখব এক্সএমএল সাইট ম্যাপ কি, ইন ডেপথ জানবো হোয়াট ইজ এক্সএমএল সাইট ম্যাপ, কেন আপনার ওয়েবসাইটের জন্য এক্সএমএল সাইট ম্যাপ দরকার, কি কি কারণ এক্সএমএল সাইট ম্যাপে আপনার ওয়েবসাইটটা কি কি কারণে দরকার এবং এটা আপনার ওয়েবসাইটকে কিভাবে বেনিফিট দিবে। আমরা দেখব কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে একটা এক্সএমএল সাইট ম্যাপ ইনক্লুড করতে পারেন। আমরা দেখব কিভাবে আপনি গুগল সার্চ কনসোলে যে এক্সএমএল সাইট ম্যাপ সাবমিট করবেন। আমরা দেখব কিভাবে আপনি আপনার ওয়েবসাইটের যে এক্সএমএল সাইট ম্যাপটা আছে সেটার জন্য কোন প্লাগইন ব্যবহার করবেন এবং এই এক্সএমএল সাইট ম্যাপটা আপনার ওয়েবসাইটের পারফরমেন্সে, টেকনিক্যাল পারফরমেন্সে কি কি ভূমিকা পালন করবে। সো অনেকগুলো বিষয় আজকে আমরা জানবো। আমি এই বিষয়গুলো অনেক রিসার্চ করে বের করেছি, কারণ হচ্ছে যেহেতু আমি আপনাদের ভাবতেছি যে ভিডিও যেহেতু করতেছি, আপনাদেরকে ট্রেন করাচ্ছি, তো আপনারা যাতে বেস্ট আউটপুটটা পান আমি সেটাই এনশিওর করার চেষ্টা করে আসছিলাম এবং আরো করব এখন থেকে, কারণ আমি চাই আপনারা ভাই সাকসেস হন। ঠিক আছে, প্র্যাকটিস করেন, সাকসেস হন। এবং আমি যেহেতু এত কষ্ট করতেছি, কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই দিচ্ছি, আপনারা যাতে এই ভিডিওটার একদম পারফেক্ট ভাবে আপনি এটা আপনার ক্যারিয়ারে যাতে একটু হলেও সাহায্য করে আপনার ক্যারিয়ারটা করতে। সো চলুন আমরা আজকে ভিডিওতে চলে যাই। সো সবার আগে আমাদের জানতে হবে যে হোয়াট ইজ এক্সএমএল সাইট ম্যাপ। তো আমি টেকনিক্যাল যে ডেফিনেশনটা আছে সেটা শুরু করার আগে আমি একটা এক্সাম্পল দিই, যেটা আমি সবসময় করি। তো চলুন আমরা একটা এক্সাম্পল দিই। ধরুন যে আপনি একটা অচেনা জায়গায় ঘুরতে গেলেন, ঠিক আছে? সো নর্মালি আমরা কি করি, আমরা যদি কোনো একটা আননোন জায়গায় ঘুরতে যাই বা কোনো একটা আননোন জায়গায় যাই, সেক্ষেত্রে কিন্তু আমরা সবসময় আমাদের কি ফোনের দিকে নজর দিই ভিডিও টিডিও দেখার জন্য না। আমাদের একটা লোকেশন দেওয়া থাকে যে অমুক জায়গায় যেতে হবে। এখন ওই জায়গাটা তো আমরা চিনি না যে কিভাবে যাব, আমরা জাস্ট জানি কি আমাদের ডেস্টিনেশন অ্যান্ড আমাদের যেখান থেকে যাব সেইখানে জায়গাটা, মাঝখানে কোন কোন জায়গা ক্রস করবো আমরা এটা কিন্তু আমরা জানি না। সো আমাদের ডেস্টিনেশনে পৌঁছাইতে গেলে আমাদেরকে কি করতে হবে, একটা ম্যাপের প্রয়োজন হবে, তাই না? সো ওই ম্যাপটা কি করি, আমরা যখন সেই জায়গাটায় যাই, আমরা একটা আননোন জায়গায় যাই, তখন আমরা অনেকেই ম্যাক্সিমাম 99% মানুষই কি করে, গুগল ম্যাপ ব্যবহার করে এবং পুরো লোকেশনটা ট্র্যাক করে, তাই না? তো গুগল ম্যাপটা কেন ব্যবহার করে? বিকজ যাতে কোনো রকম ঝামেলা ছাড়াই সে তার ডেস্টিনেশনে পৌঁছাইতে পারে, রাইট? ওকে, সো এই যে ম্যাপটা, অর্থাৎ এই যে এরিয়াটা, এটা আপনি আপনার ওয়েবসাইটের কথা চিন্তা করেন। আপনার ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় আপনার পেজগুলো ক্রিয়েট করা রয়েছে। এখন আপনি চান যে আপনার পেজটা গুগলে র্যাঙ্ক করুক। গুগলে র্যাঙ্ক করতে গেলে অবশ্যই আপনার পেজটা আগে গুগলকে ইন্ডেক্স করতে হবে। আর গুগল যদি আপনার পেজটাকে ইন্ডেক্স করতে চায়, তাহলে গুগলকে সবার আগে আপনার ওই পেজটা সম্পর্কে জানতে হবে। তো গুগলের কিন্তু ঠেকা পড়ে নাই যে আপনার ওয়েবসাইটটা খুঁজে খুঁজে, মানে আপনি যখনই পাবলিশ করলেন তখনই সে ইন্ডেক্স করে ফেলবে, তখনই সে খুঁজে ফেলবে, তাই না? কারণ গুগল লিঙ্ক টু লিঙ্ক ভিজিট করে। সো গুগল আপনার ওয়েবসাইটের পেজটা খুঁজে পাবে, কিন্তু কখন পাবে এটার কিন্তু আনসার্টেন, ঠিক আছে? সো আপনার পেজটা আপনি চান র্যাঙ্ক করাইতে, এবং র্যাঙ্ক করাতে গেলে কি কি ক্রাইটেরিয়া হতে হবে, যে গুগলকে আপনার পেজটা খুঁজে পেতে হবে এবং গুগলকে আপনার পেজটা তাদের সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স করাইতে হবে।
মনে রাখবেন যদি গুগল আপনার পেজ সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স না করে তাহলে আপনার ওই পেজটা র্যাঙ্ক করবে না। কারণ গুগলের ডেটাবেজেই যেটা নাই, আলটিমেটলি সার্চ ইঞ্জিন যে রেজাল্টটাই শো করুক না কেন, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে প্রতিটা রেজাল্ট গুগলের ডেটাবেজে থাকে। ডেটাবেজ মানে কাইন্ড অফ মেমোরি। আপনার মেমোরিতে একটা জিনিস নেই, তাহলে আপনি কিভাবে সেই জিনিসটা সম্পর্কে কোনো কমেন্ট করবেন বলেন? কিভাবে সেই জিনিসটা সম্পর্কে কোনো কিছু বলবেন? সো গুগলের যে ডেটাবেসটা থাকে, ওই ডেটাবেসে যদি আপনার পেজটা না থাকে, গুগল আপনার পেজটাকে র্যাঙ্কিং করাইতে পারবে না। এখন আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে গুগলকে একটা ম্যাপ দেওয়া। ঠিক আছে? আপনার ওয়েবসাইটের একটা ম্যাপ দেওয়া। কারণ যাতে যখনই আপনার ওয়েবসাইটে কোনো আপডেট হয়, যখনই আপনার ওয়েবসাইটে আপনি নিউ কন্টেন্ট পাবলিশ করেন, গুগলের কাছে একটা নোটিফিকেশন চলে যায় এবং গুগল যাতে আপনার ওয়েবসাইটে এসে সেই পেজটাকে ভালো করে ক্রল করে সেই পেজটার যে মোটিভটা সেটা জেনে গুগলের ডেটাবেসে ইন্ডেক্স করতে পারে। সো এই যে প্রসেসটা, এই প্রসেসটা আপনি করতে পারবেন সাইট ম্যাপের থ্রুতে। সাইট ম্যাপের যে নামটা, আমরা নামটা দেখলে বুঝতে পারবো যে সাইট ম্যাপ। ম্যাপ মানে কি বললাম? যে কোনো কিছু একটা জায়গা, সেই জায়গাটা আপনি চিনেন না, কিন্তু সেই জায়গাটা যাওয়ার সময় আপনাকে যেটা লোকেশন দেয়, যে এইখান থেকে আপনার এইখানে যেতে হবে, এইখান থেকে আপনার এইখানে যেতে হবে, এইখান থেকে আপনার এইখানে যেতে হবে। এই লোকেশনটা হচ্ছে ম্যাপের কাজ, অর্থাৎ আপনাকে সঠিকভাবে আপনার গন্তব্যে পৌঁছে দেওয়াটাই হচ্ছে একটা ম্যাপের কাজ। সাইট ম্যাপ মানে হচ্ছে যে আপনার যে সাইটটা আছে, অর্থাৎ আপনার যে ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটের কোথায় কোন পেজ আছে, কোথায় কোন পোস্ট আছে, কোথায় কোন প্রোডাক্ট আছে, কোথায় কোন সার্ভিস পেজ আছে, এভরিথিং আপনি সুন্দরভাবে একটা ম্যাপ আকারে কি করতেছেন? গুগলকে দিচ্ছেন। সো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে হোয়াট ইজ সাইট ম্যাপ। সো আমরা চলুন এখন দেখে নিই যে একটা সাইট ম্যাপ কেমন দেখতে হয়। তো হোয়াট ডাজ এ সাইট ম্যাপ লুক লাইক? ওকে, সো আপনি কিভাবে সাইট ম্যাপ দেখবেন, যে কোনো ওয়েবসাইটের সাইট ম্যাপ আপনি কিভাবে দেখবেন, এটা নর্মালি খুব একটা ইজি ব্যাপার। সেটা হচ্ছে যে আগে ওয়েবসাইটের নামটা লিখবেন, লেখার পরে একটা স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দেওয়ার পরে সাইট ম্যাপ ডট এক্সএমএল লিখে এন্টার ক্লিক করেন। তো আমি আমার ওয়েবসাইটে সাইট ম্যাপ ডট এক্সএমএল লিখে এন্টার ক্লিক করলে এই যে এরকম একটা সাইট ম্যাপ আমার কাছে আসছে। তো আসলে কি হয়েছে, এই যে আমি এখানে পোস্ট, পেজ, ক্যাটাগরি, তিনটা জিনিস আমি আমার সাইট ম্যাপে ইনক্লুড করেছি। ঠিক আছে? পোস্টে যদি আপনি ক্লিক করেন তাহলে আমার ওয়েবসাইটে যত পোস্ট আছে, মাত্র একটা পোস্ট আছে, আপনি সেটা দেখতে পারবেন। আপনি যদি পেজে ক্লিক করেন তাহলে আমার ওয়েবসাইটে যত পেজ আছে, কত 24টা পেজ, সো এগুলো আপনি এখানে দেখতে পারবেন। সো একটা সাইট ম্যাপ হচ্ছে এই যে এটা হচ্ছে একটা সাইট ম্যাপ। এই সাইট ম্যাপের একটা বিষয় জাস্ট আপনাকে একটু বলে রাখি, যেটা হচ্ছে যে দেখেন সাইট ম্যাপে কি কি থাকতেছে। সাইট ম্যাপে থাকতেছে আপনার ইউআরএল, ইমেজ, আর হচ্ছে লাস্ট মোড। অর্থাৎ আপনি কিন্তু গুগলকে মানে খুব ভালোভাবে বলে দিচ্ছেন যে ঠিক আছে গুগল, এই হচ্ছে আমার ইউআরএল, তুমি এই ইউআরএল এ যাও, এই ইউআরএল এর মধ্যে 22টা ইমেজ আছে এবং এই ইউআরএলটা লাস্ট মডিফাইড হয়েছে। লাস্ট মডিফাইডটা অনেক ইম্পর্টেন্ট একটা মেট্রিক্স গুগলের জন্য। কারণ যদি দেখে গুগল আপনার সাইট ম্যাপটা, ধরেন যে দিনে 4-5 বার আসলো, দিনে 4-5 বার এসে যদি দেখে যে আপনার সাইট ম্যাপটা রেগুলারলি আপডেট করা হচ্ছে এবং আপনার ওয়েবসাইটের পেজগুলো রেগুলারলি আপডেট করা হচ্ছে, সেই ক্ষেত্রে গুগল ভাববে আপনি আপনার ওয়েবসাইটটা নিয়ে অনেক কনসার্ন এবং আপনি আপনার ওয়েবসাইটের ভ্যালু প্রতিনিয়ত বাড়াচ্ছেন, আপনার ওয়েবসাইটের পারফরমেন্স প্রতিনিয়ত ইনক্রিজ করতেছেন এবং আপনি আপনার যে অডিয়েন্স আছে তাদেরকে প্রতিনিয়ত নতুন নতুন ইনফরমেশন দিচ্ছেন, যেটা গুগল খুবই ভালোবাসে। সো তখন আপনার ওয়েবসাইটটাকে গুগল কি করাবে? একটা ভালো পজিশনে দেখবে এবং একটা ক্রেডিবিলিটি, একটা ট্রাস্ট ক্রিয়েট হবে। ঠিক আছে? এবং গুগলের কাছে একবার ট্রাস্টওয়ার্থি হয়ে গেলে গুগল আপনাকে অনেক কিছু দেবে, গুগল আপনাকে রিওয়ার্ড করবে। ঠিক আছে? সো সো আমরা দেখলাম যে কিভাবে একটা একটা সাইট ম্যাপ দেখতে হয়। ঠিক আছে? সো এখন আমরা জানবো যে why XML sitemap is important. কেন XML sitemap important? ওকে, সো XML sitemap ইম্পর্টেন্ট। আমি 4টা ইম্পর্টেন্ট রিজন বলবো, যে 4টা রিজন আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিং এর জন্য সুপার ইম্পর্টেন্ট। প্রথম রিজনটা কি? প্রথম কারণটা হচ্ছে XML sitemap আপনার
ওয়েবসাইটের একটা ম্যাপ, এবং এটা আপনি কোথায় সাবমিট করবেন? এটা আপনি গুগল সার্চ কনসোলে যে গুগলকে সাবমিট করবেন অথবা বিংকে সাবমিট করবেন। তো এটা কি করে? এটা আপনার ওয়েবসাইটের যে ইন্ডেক্সিং প্রসেসটা আছে, অর্থাৎ গুগলের যে ইন্ডেক্সিং প্রসেসটা আছে সেটাকে ইমপ্রুভ করে। তো আমি একটু আগেই বললাম যে গুগল নর্মালি লিঙ্ক টু লিঙ্ক ভিজিট করে, অর্থাৎ একটা ওয়েবসাইটে যে ইন্টারনাল লিঙ্কগুলো আছে গুগল ওই ইন্টারনাল লিঙ্কের থ্রুতে কি করে? ভিজিট করে। সো যখন আপনার ওয়েবসাইটে আপনি কোনো ইন্টারনাল লিঙ্ক বসাবেন না, তখন কিন্তু গুগলের জন্য কষ্টকর হয়ে যাবে আপনার ওয়েবসাইটের অন্যান্য যে পেজগুলো আছে সেই পেজগুলো খুঁজে পাওয়ার। সো এই ক্ষেত্রে এক্সএমএল সাইটম্যাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো এক্সএমএল সাইটম্যাপ আপনার যে ইন্ডেক্সিং প্রসেসটা আছে এটাকে অনেক স্মুথ করে, এবং আপনার কর্তব্য কি? আপনার কর্তব্য হচ্ছে যে গুগলকে তার কাজটা সহজ করে দেওয়া। গুগলকে আপনি আপনার কাজটা যত সহজ করে দিবেন, গুগল তত বেশি আপনার ওয়েবসাইটকে পছন্দ করবে। কারণ আপনি আপনার ওয়েবসাইটটা গুগলে র্যাঙ্ক করাইতে চাচ্ছেন, তো আপনার কর্তব্য গুগলকে আপনার ওয়েবসাইটে যাবতীয় সবকিছু নিয়ে যেয়ে দেন। ভাই, এটা নে, আমি চাচ্ছি এই ওয়েবসাইটটা, এই পেজটা আমি র্যাঙ্ক করাইতে চাচ্ছি, তুমি র্যাঙ্ক করো। সো গুগলকে আপনার তেলাইতে হবে, আপনি কিন্তু গুগল কিন্তু আপনাকে তেলাবে না। সো এই ক্ষেত্রে গুগলকে আপনার কি করতে হবে? আপনার সাইট ম্যাপ সাবমিট করতে হবে, এবং গুগলকে আপনি আপনার যত ইম্পর্টেন্ট পেজগুলো আছে সেইগুলো আপনি গুগলকে দিবেন, এবং গুগল তখন সেগুলো কি করবে? ইন্ডেক্স করবে। সো প্রথম যে বেনিফিটটা সেটা হচ্ছে যে সাইট ম্যাপ আপনার ওয়েবসাইটের যে ইমপ্রুভ অর্থাৎ ইন্ডেক্সিং যে প্রসেসটা সেটাকে আরো স্মুথ করে। ওকে, নেক্সট, এই সাইট ম্যাপটা আপনার ক্রল এফিসিয়েন্সি ইনক্রিজ করে। ক্রল এফিসিয়েন্সি বলতে অর্থাৎ গুগল যদি এসে দেখে যে আপনার ওয়েবসাইটটা রেগুলার বেসিসে আপডেট হয়, আপনার ওয়েবসাইটে নতুন নতুন কন্টেন্ট আপনি রেগুলার প্রোভাইড করেন, তখন কি হবে? তখন কিন্তু গুগল আপনার ওয়েবসাইটটাকে একটা ট্রাস্টওয়ার্দি সোর্স হিসেবে কাউন্ট করবে, এবং গুগল যখন এটা কাউন্ট করবে তখন কি করবে? গুগল কিন্তু প্রতিদিন তখন আপনার ওয়েবসাইটে আসবে, একবার দুইবার করে আসবে। তো এটা কি করবে? এটা আপনার ওয়েবসাইটের যে ইম্পর্টেন্ট পেজগুলো আছে তাদের ইন্ডেক্সিং এর যে প্রসেসটা এটাকে খুব তাড়াতাড়ি করে দিবে, এবং যত তাড়াতাড়ি আপনার ওয়েবসাইটের ইম্পর্টেন্ট পেজগুলো ইন্ডেক্সিং হবে তত তাড়াতাড়ি আপনার ওয়েবসাইটের ওই পেজটা গুগলে র্যাঙ্ক করার অপরচুনিটি বেড়ে যাবে। ঠিক আছে? সো এখন 3 নাম্বার বেনিফিট, সেটা হচ্ছে যে সাইট ম্যাপ লার্জ যে ওয়েবসাইট গুলো আছে না তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই নেসেসারি। যেমন ধরেন আপনার ওয়েবসাইটে যদি একটা ছোটখাটো ওয়েবসাইট হয়, ধরেন 5-10টা পেজের একটা ওয়েবসাইট, তখন কিন্তু গুগলের এতটা হ্যাসেল পোহাইতে হবে না, যে কারণ হাইস্ট 10টাই ইউআরএল আছে। সো গুগল 10টা ইউআরএল খুঁজে পাবে, ঘুরতে ঘুরতে 10টা ইউআরএল খুঁজে পাবে গুগল। কিন্তু যদি আপনার ওয়েবসাইটটা থাকে 10 লাখ পেজ, তখন কি হবে? তখন কিন্তু গুগলের জন্য কষ্টকর হয়ে যাবে। ঠিক আছে? সো এই ক্ষেত্রে হচ্ছে আপনার সাইট ম্যাপটা খুব বেশি মানে ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। সো সাইট ম্যাপ লার্জ ওয়েবসাইটের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট রেদার দেন স্মল ওয়েবসাইট। সো আপনাকে এটা খেয়াল করতে হবে যে আপনার ওয়েবসাইটটা কি লার্জ নাকি স্মল। যদি স্মল ওয়েবসাইটে হয় তাও আমি রিকমেন্ড করব আপনার ওয়েবসাইটে সাইট ম্যাপ দিতে, কারণ সাইট ম্যাপ দিতে তো কোনো খরচ হচ্ছে না, একদম কিছুই লাগতেছে না, তাই না? ইভেন আপনার কোডিং নলেজও দরকার নেই। আমি আপনাকে কিভাবে প্র্যাকটিক্যালি সাইট ম্যাপ আপনি রেডি করবেন সেটাও আমি দেখাই দিব। সো আপনার কোনো খরচই হচ্ছে না। সো এটা অবশ্যই আপনি ইজিলি আপনার ওয়েবসাইটে ইনক্লুড করতে পারেন, এবং আমি রিকমেন্ড করব যাতে এই সাইট ম্যাপটা আসলে ইম্পর্টেন্ট। ঠিক আছে? সো এরপরে হচ্ছে যে ইজিয়ার সাইট ম্যাপ আপনার ওয়েবসাইটের যে ডিসকভারি, যে নন লিঙ্ক যে পেজগুলো আছে, যেমন ধরেন যে আমরা কি করি? আমরা কিন্তু ইন্টারনাল লিঙ্কিং করি, তাই না? ইন্টারনাল লিঙ্কিং জিনিসটা কি? এটা আমরা ওয়ান পেজ এসইওতে শিখেছি, যে একটা ওয়েবসাইটের সাথে আরেকটা ওয়েবসাইটের কি করা? লিঙ্ক করা। তো আপনি ইন্টারনাল লিঙ্কিং কি করে করবেন? একটা ওয়েবসাইটে ধরেন যে আমার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটা আমি এসইও নিয়ে কথাবার্তা বলি, এবং আমার মেইন পেজ হচ্ছে এসইও নিয়ে কথাবার্তা বলি। এখন এসইওর সাথে যে রিলেটেড যে টপিকগুলো আছে না, যেমন অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও, অফ পেজ এসইও, সো এই টপিকগুলোর সাথে আমি কি করবো? ইন্টারনাল লিঙ্ক করব। ঠিক আছে? সো ইন্টারনাল লিঙ্ক করলে কি হবে? যে এই পেজগুলোর মধ্যে একটা
স্ট্রং একটা বন্ডিং ক্রিয়েট হবে এবং এটা কিন্তু গুগল অনেক বেশি পছন্দ করে। সো তখন কি হবে যে গুগল যখনই আপনার এসইও পেজে ঢুকবে তখন হচ্ছে গুগল ওই লিঙ্কের থ্রুতে যে, আগেই বলছি গুগল লিঙ্ক টু লিঙ্ক ভিজিট করে, লিঙ্কের থ্রুতে যে গুগল ওই পেজগুলোকে খুঁজে পাবে। সো এটা কিন্তু গুগলের জন্য ইজি হইল এবং আপনার যে ইউজাররা আছে, অর্থাৎ যে ইউজার এসইও সম্পর্কে ধরেন যে কিছুই জানে না, সো সে কি করলো, গুগল লিখে সার্চ করলো হোয়াট ইজ এসইও এবং আপনার ওয়েবসাইটটা সবার ফার্স্টে আসলো। তো যখন সে আপনার ওয়েবসাইটে আসবে তখন সে এসইও নিয়ে পড়তে পড়তে দেখবে যে ওকে ফাইন, সো এসইও এর মধ্যে অন পেজ এসইও আছে, এসইও এর মধ্যে টেকনিক্যাল এসইও আছে, এসইও এর মধ্যে অফ পেজ এসইও আছে। সো যখনই সব লিঙ্কগুলো আপনি এখানে দিবেন তখন কি হবে, ও কিন্তু আরো পড়ার জন্য এক্সাইটেড থাকবে, তাই না? তো এই বিষয়টা কি করবে, এই বিষয়টা আপনার ওয়েবসাইটে আপনার যে ইউজার আছে তাদের যে টাইমটা বাড়াই দেবে এবং যেটা একটা পজিটিভ সিগন্যাল র্যাঙ্কিং এর জন্য। আশা করি বিষয়টা বুঝছেন। সো এটা কি করে যে নন লিঙ্ক যে পেজগুলো আছে, অর্থাৎ এমন এমন সময় হইতে পারে যে আপনার ওয়েবসাইটে আপনি হয়তো নতুন একটা পোস্ট পাবলিশ করছেন অথচ বলে গেছেন যে সেটা আসলে ইন্টারনাল লিঙ্ক করতে। সো এইটা কি হবে, এটা যখন আপনি করবেন তখন কিন্তু গুগল আপনার ওই পেজটা খুঁজে পাবে না যদি আপনার ওয়েবসাইটটা অনেক বেশি বড় হয়। সো তখন আপনার এই সাইট ম্যাপটা গুগলকে আপনার ওই পেজটা খুঁজে পেতে সাহায্য করবে, কারণ গুগল যখনই আপনার সাইট ম্যাপে আসবে, গুগল আপনার ওয়েবসাইটে ঢোকার আগে আপনার ওয়েবসাইটে সাইট ম্যাপে ঢুকবে। তো যখন গুগল আপনার ওয়েবসাইটে আসবে, আসার পরে যখন গুগল ওই আপনার ওয়েবসাইটের সাইট ম্যাপটা সুন্দরভাবে স্ক্রল করবে তখন দেখবে যে কিরে এই একটা নতুন পেজ আছে, আমি কি এই পেজটাকে ইন্ডেক্স করেছি? না, আমি এই পেজটাকে ইন্ডেক্স করিনি। সো গুগল ওই পেজটা যাবে, যে গুগলের ওই পেজে কি করবে, ইন্ডেক্স করে নেবে। সো সাইট ম্যাপ নন লিঙ্ক পেজগুলোকেও কি করে, ইন্ডেক্স করতে সাহায্য করবে। সো এই চারটা ইম্পর্টেন্ট হচ্ছে সাইট ম্যাপ বেনিফিট, সাইট ম্যাপ বেনিফিট দিয়ে থাকে এবং এটা কিন্তু আপনাদের এই চারটা বেনিফিটই অনেক বেশি ইম্পর্টেন্ট আপনার ওয়েবসাইটের জন্য। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এখন আমরা যাব যে কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে একটা সাইট ম্যাপ তৈরি করবেন। দেখেন, সাইট ম্যাপ তৈরি করার ক্ষেত্রে আপনার দুইটা প্রসেস আছে। একটা প্রসেস হচ্ছে যে আপনি নিজে ম্যানুয়ালি সাইট ম্যাপ ক্রিয়েট করবেন, আর একটা হচ্ছে যে আপনি কোনো প্লাগইনের থ্রুতে সাইট ম্যাপ ক্রিয়েট করবেন। সো যেহেতু আমরা ম্যাক্সিমাম ওয়েবসাইট হচ্ছে ওয়ার্ডপ্রেসে বিল্ড করা, সো এই ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস কিন্তু ওয়ার্ডপ্রেসের ৩-৪টা অস্থির অস্থির প্লাগইন আছে যারা আপনার এই কাজটাকে অনেক বেশি সহজ করে দেবে, শুধুমাত্র প্লাগইনটাকে ইনস্টল করলেই হয়ে যাবে। যেমন ধরেন আমার এই ওয়েবসাইটে র্যাঙ্ক ম্যাথ ইউজ করা, অর্থাৎ র্যাঙ্ক ম্যাথ প্লাগইনটা আমি ব্যবহার করছি এবং সেই জন্য এখানে আমার সাইট ম্যাপটা র্যাঙ্ক ম্যাথ অটোমেটিক্যালি ক্রিয়েট করে দিছে। ঠিক তেমন ইয়োস্ট এসইও যদি আপনি ইউজ করেন, ইয়োস্ট এসইও অটোমেটিক্যালি আপনার সাইট ম্যাপটা ক্রিয়েট করে দিবে। এসইও প্রেস আছে, অটোমেটিক্যালি সাইট ম্যাপটা ক্রিয়েট করে দিবে। অল ইন অল এসইও আছে, সেটা অটোমেটিক্যালি সাইট ম্যাপ ক্রিয়েট করে দিবে। সো আপনার ওয়েবসাইটে যে প্লাগইনগুলো আছে, প্লাগইনগুলো অটোমেটিক্যালি সাইট ম্যাপ ক্রিয়েট করে দিবে। এখন আমার এই ওয়েবসাইটে যে অলরেডি হচ্ছে র্যাঙ্ক ম্যাথ ইউজ করা, তো আমি নতুন করে আপনাদেরকে দেখাইতে পারতেছি না যে কিভাবে আপনি এটা ক্রিয়েট করবেন। জাস্ট নরমাল প্রসেস, আপনি জাস্ট একটা প্লাগইন যাবেন, আপনি ইনস্টল প্লাগইনে যাবেন, প্লাগইনে যাবেন, প্লাগইনে যেয়ে দিবেন অ্যাড নিউ প্লাগইন। অ্যাড নিউ প্লাগইনে যখনই যাবেন তখনই এখানে এরকম ভাবে অপশন আসবে, আপনি এখানে র্যাঙ্ক ম্যাথ দিতে পারেন, র্যাঙ্ক ম্যাথ। সো র্যাঙ্ক ম্যাথ দিলে দেখেন এখানে র্যাঙ্ক ম্যাথের অপশনটা আসবে। এই যে র্যাঙ্ক ম্যাথ, এটাও খুব সুন্দর একটা প্লাগইন যেটা অলরেডি আমার সাইটে ইনস্টল করা আছে এবং অ্যাক্টিভ। তারপরে হচ্ছে আপনার এই সাইডে দেখেন অল ইন অল এসইও আছে, এটাও আপনি ব্যবহার করতে পারেন। ইয়োস্টও খুঁজে পাবেন এখানে, ইয়োস্ট কি এখানে আছে। ওকে, সো আপনি এখানে ইয়োস্টও অনেক ভালো, অনেক পুরাতন প্লাগইন ইয়োস্ট। যাই হোক, এই যে ইয়োস্ট হচ্ছে অনেক পুরাতন, দেখেন প্রায় 10 মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন, প্রায় মানে 1 কোটির বেশি মানুষ ইয়োস্ট এসইও ব্যবহার করে। সো এটা অনেক পুরনো প্লাগইন এবং ধরেন যে ব্র্যান্ড আর কি একটা এসইও জগতের। সো এরা অলরেডি আপনাকে কি করে দিবে, এদের ইনস্টল করলে এদের যে প্রসেসটা আছে স্টেপ বাই স্টেপ প্রসেস, ওটা করলে হচ্ছে আপনার ওয়েবসাইটে অটোমেটিক্যালি
এরা সাইট ম্যাপ জেনারেট করে দিবে। তো এটা গেল কিভাবে জেনারেট করবেন। যদি আপনার ওয়েবসাইটটা কোডেড ওয়েবসাইট হয় অথবা আপনি যদি আপনার ওয়েবসাইটে কোনো প্লাগইন ব্যবহার করতে না চান, সেই ক্ষেত্রে কি করবেন ভাই? সেই ক্ষেত্রে ডিরেক্ট দেখেন এখানে একটা অপশন আছে এক্সএমএল সাইট ম্যাপ জেনারেটর। আপনি আপনার ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে এটা নিয়ে আসবেন, নিয়ে এসে জাস্ট এই ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিবেন, দিয়ে স্টার্ট দিবেন। ঠিক আছে, যখনই স্টার্ট দিবেন এই ওয়েবসাইটটা অটোমেটিক্যালি আপনার ওয়েবসাইটের যতগুলো পেজ আছে সবগুলো ক্রল করবে এবং ক্রল করে একটা অটোমেটিক্যালি একটা এক্সএমএল সাইট ম্যাপ ক্রিয়েট করে দিবে। তারপরে আপনাকে আপনার সি প্যানেলে লগ ইন করতে হবে। সি প্যানেলে লগ ইন করে ফাইল ম্যানেজারে যেতে হবে। ফাইল ম্যানেজারে যে public.html এ যেতে হবে এবং সেখানে আপনি একটা অপশন পাবেন এক্সএমএল সাইট ম্যাপটা ওইখানে রাখার। সেই অপশনটা আপনি ওইখান থেকে এক্সএমএল সাইট ম্যাপটা কি করতে পারবেন? রাখতে পারবেন। সো এটা যদি আপনার কাছে একটু কঠিন মনে হবে, কঠিন হওয়ারই কথা, কারণ আপনার ক্লায়েন্ট তো আপনাকে সবসময় তাদের সি প্যানেলের অ্যাক্সেস দিবে না। সো সব থেকে ইজিয়েস্ট মেথড হচ্ছে যে আপনার এক্সএমএল সাইট ম্যাপটার জন্য একটা প্লাগইন ব্যবহার করা, যে কোনো একটা এসইও প্লাগইন, ওয়েদার ইট ইজ র্যাঙ্ক ম্যাথ, ওয়েদার ইট ইজ ইয়োস্ট এসইও, ওয়েদার ইট ইজ এসইও প্রেস, অল ইন এসইও, ইট ডাজেন্ট ম্যাটার। যে কোনো প্লাগইন আপনি ইনস্টল করেন না কেন, ওইটা আপনার জন্য অটোমেটিক্যালি একটা সাইট ম্যাপ জেনারেট করে দেবে। আর যদি আপনি অন্যান্য সিএমএস এর বিষয় ধরেন, যেমন ধরেন উইক্স, যেমন ধরেন শপিফাই, এরা অটোমেটিক্যালি আপনার ওয়েবসাইটে সাইট ম্যাপ জেনারেট করে দিবে। সো ওইটা নিয়ে আপনাদের কোনো টেনশন করার কোনো প্রয়োজন নাই। দেখেন আমার এই যে আমি মাত্র দিলাম xml sitemaps.com এ দিছি এবং সাইট ম্যাপ অলরেডি সে আমাকে কি করে ফেলছে, একটা সাইট ম্যাপ আমার জন্য সে রেডি করে ফেলছে। সো আপনি যদি এখন ভিউ সাইট ম্যাপ ডিটেলসে যান, দেখেন সে একটা সাইট ম্যাপ আমাকে সে দিয়ে দিছে, এই যে দিস ইজ মাই সাইট ম্যাপ অ্যান্ড পুরো আমার যে কটা পেজ আছে দেখেন পুরো যা যা পেজ আছে সব দিয়ে দিছে। এই যে লাস্ট মোডটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো আপনাকে কি করতে হবে, প্রায়োরিটি, এই যে প্রায়োরিটির যে সেকশনটা এটা না থাকলেও কোনো সমস্যা নেই। সো পুরো সে একটা কি করছে, একটা সাইট ম্যাপ সে আমাকে ক্রিয়েট করে দিছে এবং আমি এখন জাস্ট এখান থেকে ডাউনলোড করে এটাকে আমি আমার ওই সি প্যানেলে যে যদি আমি অ্যাড করে দিই তাহলে এটা হয়ে যাবে। বাট আপনার সাইট ম্যাপটা অবশ্যই ডাইনামিক হতে হবে, এটা তো ডাইনামিক হবে না, তাই না? তো এই কারণে হচ্ছে আপনাকে কি করতে হবে, আপনাকে একটা প্লাগইনই ব্যবহার করতে হবে। তো আশা করি বিষয়টা বুঝছেন যে কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে একটা সাইট ম্যাপ ক্রিয়েট করবেন। এখন আমরা আরো কিছু বিষয় সম্পর্কে জানবো যে বিষয়গুলো না বললেই নয়, যেহেতু সাইট ম্যাপ নিয়ে কথা বলতেছি, সাইট ম্যাপের একদম ইন ডেপথ ডিটেল সম্পর্কে আপনাদেরকে বলি, কারণ আপনাদেরকে ইন ডেপথ ডিটেল জানতে হবে, প্রতিটা খুঁটিনাটি জানতে হবে যে বিষয়গুলো আপনার এই টপিকের সাথে ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো কিভাবে আপনি আপনার ওয়েবসাইটের সাইট ম্যাপ তৈরি করবেন আমরা এটা জানলাম। এখন আসি, ধরুন যে আপনার কোন কোন ওয়েবসাইটের ক্ষেত্রে আপনার সাইট ম্যাপ প্রয়োজন। আপনার ওয়েবসাইটটা কতটা বড় এটার উপর ডিপেন্ড করবে, কারণ আপনার ধরতে গেলে আপনি সব ওয়েবসাইটেই সাইট ম্যাপ ব্যবহার করতে পারবেন, যেটা আগেই বললাম যে সাইট ম্যাপ জেনারেট করতে তো আপনার কোনো টাকা লাগবে না, এটা তো ফ্রি একটা জিনিস, তাই না? সো আপনি ইজিলি এটা ইউজ করতে পারেন। বাট নর্মালি যদি আপনার ওয়েবসাইট একদম ছোটখাটো একটা ওয়েবসাইট হয়, 5-10 পেজ 20 পেজের একটা ওয়েবসাইট হয়, তাহলে আপনার ওয়েবসাইটের সাইট ম্যাপের এতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে। আপনার ওয়েবসাইটটা যদি 1,00,000 পেজ থাকে, 10,000 পেজ থাকে, 5,000 পেজ থাকে, 50,000 পেজ থাকে, তাহলে আপনার ওয়েবসাইটের কি ইম্পর্টেন্ট, সাইট ম্যাপটা ইম্পর্টেন্ট। দ্যাট মিনস আমরা বুঝলাম যে সাইট ম্যাপটা আমাদের কোন টাইপের ওয়েবসাইটের জন্য সব থেকে প্রয়োজন, সেটা হচ্ছে বিগ ওয়েবসাইট, ম্যাসিভ ওয়েবসাইট, বিগ ওয়েবসাইট, তাই না? তাহলে বিগ ওয়েবসাইটের জন্য সাইট ম্যাপ প্রয়োজন। এখন আসেন আমরা একটা ইম্পর্টেন্ট কাজ করি, আমরা সাইট ম্যাপটা জেনারেট করলাম, সাইট ম্যাপটা কেন ইম্পর্টেন্ট সেটাও জানলাম, সাইট ম্যাপটা কোন কোন ওয়েবসাইটের জন্য দরকার সেটাও জানলাম, সাইট ম্যাপটা ক্রিয়েট করলাম সেটাও গুড। এখন আমাদের করতে হবে কি, সাইট ম্যাপটাকে গুগলের কাছে নিয়ে যে বলতে হবে এই যে আমার ওয়েবসাইটের সাইট ম্যাপ, তুমি আমার ওয়েবসাইটের সাইট ম্যাপটা দেখো এবং আমার ওয়েবসাইটের সাইট ম্যাপটা তুমি সবসময় নোটিস করবা, খেয়াল করবা, যাতে যখনই আমি কোনো কিছু, কোনো পোস্ট আপডেট করি, কোনো পেজ আপডেট করি, কোনো নতুন পেজ ক্রিয়েট করি, কোনো নতুন প্রোডাক্ট আমি অ্যাড করি, তুমি যাতে সেটা তাড়াতাড়ি তোমার ডেটাবেসে ইন্ডেক্স করে নাও। সো এই বিষয়টা আমি কিভাবে করব, এই বিষয়টা একদমই সিম্পল একটা বিষয়। আপনাকে কি করতে হবে, গুগল সার্চ কনসোলে যে অ্যাকাউন্টটা আপনি ক্রিয়েট করেছিলেন, যেটা নিয়ে একটা ভিডিও আমার করা আছে, ভিডিওটা যদি না দেখে থাকেন অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনি দেখে নেবেন। সো কি করবেন, এখন যাবেন, যাওয়ার পরে আপনি
গেলেন, এই যে আমি আসলাম, আসার পরে আমি হচ্ছে এই দেখেন লেফট সাইডে যদি আপনি খেয়াল করেন এখানে সাইট ম্যাপ নামে একটা অপশন আছে, এই যে সাইট ম্যাপ। আপনি এখানে যখনই একটা ক্লিক করবেন তখন এখানে একটা কি হয়ে যাবে, এখানে একটা অ্যাড নিউ সাইট ম্যাপ, অর্থাৎ একটা সাইট ম্যাপের অপশন চলে আসবে। তো আপনি তখন কি করবেন, দেখেন আমি যে সাইট ম্যাপে গেলাম, এক্সটেনশনটা অনলি এক্সটেনশন, আপনার ডোমেনের পরে যে এক্সটেনশনটা আছে escalesio.com, এরপরে যে এক্সটেনশন আছে পেজ sitemap.xml। ওকে, সো এই যে এক্সটেনশনটা আছে এই এক্সটেনশনটুকুই আপনার দরকার। আপনি জাস্ট এক্সটেনশনটা বসাবেন এবং সাবমিট করে দেবেন। সাইট ম্যাপ সাবমিট সাকসেসফুলি। ওকে, তো এই যে সাকসেসফুলি যেহেতু সাবমিট করা হয়ে গেছে, দ্যাট মিনস গুগল আপনার সাইট ম্যাপটাকে খুঁজে পেয়েছে এবং গুগল কি করতেছে, গুগল ওটাকে আস্তে আস্তে দেখবে, কন্টিনিউয়াসলি দেখে দেখে নতুন কোনো পেজ থাকলে সেটাকে ইন্ডেক্স করবে। এই বিষয়টা আপনি কেন করবেন, এই বিষয়টা আপনি করবেন গুগলের প্রসেসটাকে, গুগলের কাজটাকে আরো ইজি করে দেওয়ার জন্য। ওকে, এবং এটা কিন্তু আপনাকে করতেই হবে। আপনার ওয়েবসাইট আপনি সাইট ম্যাপ ক্রিয়েট করলেন কিন্তু গুগল সার্চ কনসোলে সাবমিট করলেন না, এটা করলে কিন্তু আর এটার যে সাইট ম্যাপের যে মেইন যে বেনিফিটটা এটা কিন্তু পাবেন না। ঠিক আছে, সো আপনাকে এটা অবশ্যই অবশ্যই সাবমিট করতে হবে। এবং সবার লাস্টে আপনাকে আরেকটা জিনিস আমি একটু বলবো, সেটা হচ্ছে যে আপনি সাইট ম্যাপটা তো পাবলিশ করলেন, কিন্তু সাইট ম্যাপে আপনি কোন কোন পেজগুলো রাখবেন, কোন কোন পোস্টগুলো রাখবেন, তাই না? দেখেন একটা জিনিস আপনি সবসময় মনে রাখবেন, আপনি আপনার সাইট ম্যাপে, কেন আপনার ওয়েবসাইটের কথাই যদি আমি বলি, কখনোই ইররিলেভেন্ট কিছু রাখবেন না। ওকে, ইররিলেভেন্ট কিছুই রাখবেন না। আপনার সাইট ম্যাপে আপনি সেই পেজগুলোই রাখবেন যে পেজগুলো আপনি চান র্যাঙ্ক করাইতে, যে পেজগুলো আপনার সাইটের জন্য ইম্পর্টেন্ট, যে পেজগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট, যে পেজগুলো আপনার ইউজারদের জন্য ইম্পর্টেন্ট, আপনি শুধুমাত্র সেই পেজগুলোই আপনার সাইট ম্যাপে রাখবেন। অর্থাৎ আপনি যদি একটা পেজ মনে করেন যে না এই পেজটা আমি চাই আমার ইউজাররা দেখুক, এই পেজটা আমি চাই গুগল র্যাঙ্ক করাক, আপনি সেই পেজটাকেই আপনার ওয়েবসাইটে রাখবেন। আপনার কাছে যদি কোনো পেজ মনে হয় যে না এই পেজটার ইম্পর্টেন্সটা এত বেশি না, এই পেজটা আমি চাই না যে গুগল র্যাঙ্ক করাক, এই পেজটা আপনার ইউজারদের কোনো ভ্যালুই দেবে না, কোনো ইম্পর্টেন্টই না আপনার ইউজারদের জন্য, ওই পেজটাকে আপনি কি করবেন, সাইট ম্যাপে রাখবেন না। এখন এই যে কথাটা বললাম যে সাইট ম্যাপে রাখবেন না, কেন রাখবেন না, কেন রাখবেন? সাইট ম্যাপটা কি করে? সাইট ম্যাপটা আপনার ইন্ডেক্সিং প্রসেসটা সহজ করে দেয়। সো সাইট ম্যাপে রাখলেই যে গুগল আপনার পেজটাকে ইন্ডেক্স করবে এবং সাইট ম্যাপে না রাখলে যে গুগল আপনার পেজটাকে ইন্ডেক্স করবে না, এটা কিন্তু না। গুগল আপনার পেজ গুগলের চোখের সামনে গেলে ইন্ডেক্স করবে যদি আপনার পেজটা ইন্ডেক্সেবল হয়। ওকে, সো আপনাকে এই বিষয়টাকে হ্যান্ডেল করতে হবে খুব সুন্দরভাবে। যে পেজটা আপনার ইম্পর্টেন্ট না সেই পেজটাকে আপনি গুগলকে কি করতেছেন, ইন্ডেক্স করতে দিচ্ছেন না। সো গুগলকে আপনি এইভাবে আটকে রাখতে পারবেন না। গুগলকে আপনার আটকে রাখতে হলে ওই পেজটাকে আপনাকে দুইটা ট্যাগ বসাইতে হবে, হয় আপনি নো ইন্ডেক্স ট্যাগ বসাইতে পারেন অথবা ওইখানে আপনি ক্যানোনিক্যাল ট্যাগ বসাইতে পারেন। ওকে, সো নো ইন্ডেক্স ট্যাগ কি, ক্যানোনিক্যাল ট্যাগ কি, এটা আমরা আপকামিং ভিডিওতে জানবো। সব থেকে ইজি বিষয় হচ্ছে যে আপনি আপনার ইররিলেভেন্ট পেজগুলোকে robots.txt একটা ফাইল আছে, সেই ফাইলের মাধ্যমে আপনি ওটাকে কি করতে পারেন, গুগলকে রেস্ট্রিক্ট করে দিতে পারেন আপনার ওয়েবসাইটের অ্যাক্সেসটাকে। ঠিক আছে, সো আমাদের নেক্সট ভিডিওটা হবে robots.txt, কিভাবে আপনি করবেন, কিভাবে জেনারেট করবেন, এভরিথিং উই উইল সি ইন দ্যাট ভিডিও, অন দ্যাট ভিডিও। সো আপনি অপেক্ষা করেন। এবং আজকের যে বিষয়টা আমরা দেখলাম যে সাইট ম্যাপ কিভাবে করবেন, কিভাবে ক্রিয়েট করবেন, হোয়াট ইজ সাইট ম্যাপ, সাইট ম্যাপ আপনাদের জন্য কি কি উপকারী ভূমিকা পালন করবে, সাইট ম্যাপ কোন কোন ওয়েবসাইটের জন্য দরকার, এবং সাইট ম্যাপ একটা সাইট ম্যাপ কেন আপনার ওয়েবসাইটে থাকা দরকার, এভরিথিং কিন্তু আজকে আপনার ভিডিওতে আমরা আলোচনা করলাম। সো আমরা আরেকটু বিষয়, ভিডিওটা শেষ করার আগে আরেকটা বিষয় একটু আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটের অনেক সময় আপনাকে ক্লায়েন্ট বলবে যে আচ্ছা আমার সাইট ম্যাপটাকে অপটিমাইজ করে দাও। ঠিক আছে, তো অপটিমাইজ মানে কি, এটাকে জাস্ট একটু ক্লিয়ার করে একটু বলে দিই যে অপটিমাইজ মানে হচ্ছে যে আপনার সাইট ম্যাপটা থেকে ইররিলেভেন্ট পেজগুলোকে বাদ দিয়ে দেওয়া, এক্সক্লুড করে দেওয়া, এবং যে পেজটা আপনার সাইট ম্যাপের জন্য উপযোগী, সাইট ম্যাপে থাকার জন্য উপযোগী, আপনাকে সেই পেজটাই রাখতে হবে। দ্যাট মিনস যে পেজটা আপনি চান র্যাঙ্ক করাইতে, যে পেজটা আপনার ওয়েবসাইটের জন্য কোনো একটা ভ্যালু প্রোভাইড করবে, এবং যে পেজটা আপনার ইউজারের জন্য ভ্যালু প্রোভাইড করবে, এবং যে পেজটা
আপনার ওয়েবসাইটের জন্য একদম বাংলা কথায় মানি অর্থাৎ রেভিনিউ এনে দিবে, সেই পেজটাকে আপনি কি করবেন আপনার সাইট ম্যাপে রাখবেন। ঠিক আছে? সো আপনি কিভাবে সাইট ম্যাপটাকে অপটিমাইজ করতে পারেন? এটা আপনি করতে পারেন আপনি যে প্লাগইনটাই ব্যবহার করেন, whether it is rank math, whether it is yoast SEO, সো আপনি কি করবেন সেই প্লাগইনে যাবেন। এই যে র্যাঙ্ক ম্যাথে যাবেন। র্যাঙ্ক ম্যাথে যাওয়ার পরে এই দেখেন এখানে অপশন দেখেন, এখানে হচ্ছে সাইট ম্যাপ নামে একটা অপশন আপনি পাবেন। এই যে সাইট ম্যাপ সেটিং, সাইট ম্যাপে গেলেন, ঠিক আছে? তো সাইট ম্যাপ থেকে ইররিলেভেন্ট পেজগুলোকে আপনাকে কি করতে হবে? বাদ দিতে হবে। ওকে, এখানে একটা অপশন, সুন্দর একটা অপশন আছে যেটা হচ্ছে লিঙ্ক পার সাইট ম্যাপ। এখানে আমি বলছি এক একটা সাইট ম্যাপে মানে এক একটা সাইট ম্যাপে 200টা করে লিঙ্ক থাকবে। একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই, একটা সাইট ম্যাপে সর্বোচ্চ 50,000 লিঙ্ক থাকতে পারে। একটা সাইট ম্যাপে সর্বোচ্চ 50,000 লিঙ্ক থাকতে পারে। সো আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটা যদি 50,000 একটা পেজ থাকে, তাহলে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে 2টা সাইট ম্যাপ দরকার। ওকে, একটা সাব সাইট ম্যাপ, ঠিক আছে? index.xml যে সাইট ম্যাপটা আছে সেটা 2টা দরকার। ওকে, আর একটা সাইট ম্যাপের যে ফাইলটা থাকবে সেই ফাইলটা 50 এমবির বেশি হইতে পারবে না। 2টা ক্রাইটেরিয়া, একটা হচ্ছে যে 50,000 ইউআরএল আর একটা হচ্ছে 50 এমবি, এই 2টা ক্রাইটেরিয়া। সো এটা কি হবে, এটা কেন বললাম, অনেক সময় যখন আপনি কোনো ভালো এজেন্সিতে আপনার ইন্টারভিউ নিবে অথবা আপনার বিষয় সম্পর্কে জানতে চাইবে, তখন কিন্তু তারা এই কোশ্চেন করে যে হাউ মেনি ইউআরএলস আর ইন এ সাইট ম্যাপ, ঠিক আছে? তো আপনার তারা বলবে যে কে একটা সাইট ম্যাপে কতটা ইউআরএল থাকে। সো আপনার তখন বলতে হবে যে সাইট ম্যাপে 50,000 ইউআরএল থাকে একটা সাইট ম্যাপে, আর হচ্ছে একটা সাইট ম্যাপের যে ফাইলটা থাকবে সেই ফাইলটা 50 এমবি, নট মোর দ্যান 50 এমবি। ওকে, সো এই বিষয়টা এখন আপনি কিভাবে অপটিমাইজ করবেন দেখেন, এখানে লেফট সাইডে সবকিছুই ভালোভাবে দেওয়া আছে। পোস্টে যাবেন, আপনি পোস্টে গেলে কি হবে, ইনক্লুড ইন সাইট ম্যাপ, অবশ্যই আমি সাইট ম্যাপে পোস্ট ইনক্লুড করতে চাই। ইনক্লুড ইন এইচটিএমএল সাইট ম্যাপ, অবশ্যই ইনক্লুড করতে চাই, আর কিছু না। ওকে, তারপর হচ্ছে যে পেজে গেলে ইনক্লুড ইন সাইট ম্যাপ, অবশ্যই এটাও। অ্যাটাচমেন্ট আমি এটা ইনক্লুড ইন সাইট ম্যাপে করতে চাই না, তো এটাকে আমি কি করছি অফ করে রাখছি। যদি আমি এটাকে অন করে দিই তাহলে আমার যে এখানে যে অপশনটা এখানে 3টা ছিল না, এখানে এখন হয়ে যাবে 4টা। যদি দেখতে চাবেন দেখবেন যে কেমন ভাবে 4টা হয়, এই দেখেন এখানে যদি আমি অন করে দিই, ওকে, সো হোয়াট ইজ, এই যে আমি যখন এটাকে অন করে দিচ্ছি, তখন অন করে যখন আমি সেভ দিয়ে দিব তখন দেখবেন যে ওটা আমার কি হয়ে যাবে, ওটা আমার 4টা হয়ে যাবে। 3টা আছে না, আমি যদি এখানে একটা রিফ্রেশ দিই, হ্যাঁ এখানে দেখেন 4টা হয় নাই। কেন হয় নাই? কারণ আমার ওই টাইপের কোনো পোস্টই নাই, ঠিক আছে? আমার ওয়েবসাইটে এই টাইপের কোনো পোস্ট নাই। তো এটা যদি আমি এটা আরো সুন্দরভাবে আমি দেখাইতে পারবো, ধরেন যে কিভাবে আপনি অপটিমাইজ করবেন। আমার এখন আছে 3টা, আপনি গেলেন যে আমার একটা যে পোস্টের যে অপশনটা আছে সেটা আমি আমি চাই না যে এটা আমার ইনক্লুড সাইট ম্যাপে ইনক্লুড থাকুক, তো এটা আমি সেভ দিয়ে চেঞ্জ করে দিলাম। ওকে, এখন দেখেন আমার এখানে যদি আমি রিফ্রেশ দিই আমার পোস্টের অপশনটা কমে যাবে, এটা দুইটা হয়ে যাবে। দেখেন 1 2 পোস্টের অপশনটা আমার কমে গেছে। আবার যখন আমি এখানে যাব, এখানে যে আমি পোস্টের অপশনটা আবার এনেবল করে দিব, এনেবল করে আমি যখন সেভ করে দিব তখন কি হবে, তখন এখানে যখন আমি রিফ্রেশ দিব তখন এখানে আবার 3টা হয়ে যাবে। সো এইভাবে হচ্ছে আপনি আপনার সাইট ম্যাপটাকে অপটিমাইজ করবেন। আপনার সাইট ম্যাপে কোনটা কোনটা ইম্পর্টেন্ট জিনিস, কোনটা ইম্পর্টেন্ট না, কোনটা রিলেভেন্ট না, এভরিথিং আপনি কি করবেন, আপনি এই সাইট ম্যাপটাকে এইভাবে অপটিমাইজ করতে পারবেন। তো আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন, আর কোনো সমস্যা হবে না। সাইট ম্যাপ কিভাবে আপনি ক্রিয়েট করবেন, কিভাবে আপনি গুগলে সাবমিট করবেন, কিভাবে সাইট ম্যাপের বেনিফিট কি, যদি কেউ কখনো আস্ক করে অবশ্যই আপনি এখন বুঝে গেছেন যে সাইট ম্যাপ জিনিসটা কি এবং কিভাবে সাইট ম্যাপ আপনাকে সাইট ম্যাপের সাথে ডিল করতে হবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ভিডিও আমরা robots.txt নিয়ে আলোচনা করবো, যেটা আরেকটা ইম্পর্টেন্ট একটা টেকনিক্যাল পার্ট আপনার ওয়েবসাইটের জন্য, যে পার্টটার শুধু একটা সিঙ্গেল জিনিসের জন্য আপনার ওয়েবসাইট পুরো নাই হয়ে যাইতে পারে, পুরো সার্ভার থেকে পুরো ওয়েব থেকে
মানে সার্চ ইঞ্জিন থেকে অ্যাকচুয়ালি। সো সেই জিনিসটা কি সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। সো টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, আমাকে যদি সাপোর্ট করতে চান, অবশ্যই লিঙ্ক সাবস্ক্রাইব করে দিবেন এবং লিঙ্ক বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে দ্রুত আপনি নোটিফিকেশনটা পান। সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করবেন। আপনার যারা এসইও শিখতে চায়, যারা মার্কেটিং শিখতে চায়, যারা অনলাইনে ইনকাম করতে চায় এবং যারা নিজের পায়ে দাঁড়াইতে চায়, ক্যারিয়ার করতে চায়, নিজের ক্যারিয়ার করতে চায়, তাদেরকে সাহায্য করেন। আপনি সাহায্য করলে আপনার কমে যাবে না, আপনার বাড়বে। ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।